জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। ব্রিফিংয়ে তিনি জানান, সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশে পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত সহ ৯ জন। সেই হত্যাকাণ্ডের দায়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয় ট্রাইব্যুনালে। রোববার সেই মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হয়। আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী ৮/৬/২৬ তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। মামলায় ৪ জন গ্রেফতার আছেন। তারা দোষ অস্বীকার করে ন্যায় বিচার দাবি করেছেন। আমি ওপেন নির্দেশনা দিয়েছি, লেথাল ওপেন ব্যবহার করবে, সোজা গুলি করবে। এই রকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল ওয়েপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ১/১১-র সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। ২১ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা ১/১১-র সময় যে অভিযোগগুলো আছে এবং বিগত জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। সব কিছুই আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতেছি সবকিছু। জুলাই আন্দোলনে উত্তরার মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ অন্যান্য হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।